হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আর একটা ব্লগে। তো দিনটা শুরু হচ্ছে সকাল থেকে, আর সকাল সকালই একটু দুধ রেখে সেটাকে ফুটিয়ে নিচ্ছি দই বানাবো বলে। তো দইয়ের রেসিপি তো সবাই দেখতে চাও, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই হলে কার না ভালো লাগে। তো দেখো, দুধটাকে ঘন করে জাল দিয়ে নিচ্ছি, বারবার করে গ্যাসটাকে একটু কমিয়ে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম, আর তার মধ্যে একটু আমুল দুধ মিশিয়ে দিলাম। আর স্বাদের জন্য আমি একটু এলাচ দিয়েছিলাম, কিন্তু তোমরা না চাইলে নাই দিতে পারো, কোনো ব্যাপার না। এরপরে চিনিটাকে একটু গলিয়ে ক্যারামেল করে নিচ্ছিলাম। যেই চিনিটা পুরো গলে যাবে তারপরে সেটাকে, এই যে দেখো চিনিটা একদম গলে এসছে, এরপরে সেই চিনিটাকে মানে ক্যারামেলটাকে আর কি দুধের মধ্যে ঢেলে দেবো। আর দুধের মধ্যে যেই ঢেলে দেবো রঙটা তখন দুধের চেঞ্জ হয়ে যাবে, আর এই দুধটাকে আবার একটু ফুটিয়ে নেবো। তো দুধটা ফুটে উঠতে উঠতে আমি ওদিকে আবার যেই পাত্রগুলোতে ঢালবো সেই পাত্রগুলো রেডি করতে থাকি। তো এই কাচের বাটিগুলো 3টে নিয়ে নিয়েছি, এই 3টে বাটিতে এটাকে ঢালবো। আর এই যে দেখো, দোকান থেকে কিনে আনা একটু মিষ্টি দই, যেটা একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাড়িয়ে ফেটিয়ে ওটাকে ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো যাতে কোনো দানা দানা কিছু না থাকে। তো এরপরে সেই দুধটাকে আবার ওই যে বাটিগুলো, কাচের বাটিগুলোর মধ্যে একটু দই মিশিয়ে মানে দই মাখিয়ে তার মধ্যে ঢেলে দেবো। তো যাই হোক, এবার তো এই দুধটা পুরো সমান হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এই দেখো 3টে বাটিতে একটু দই মাখিয়ে রেখেছি, আর এবার এই বাটিগুলো দুধটা দিয়ে ভর্তি করে রাখবো। আর প্রথমেই বললাম তোমরা এলাচটা না চাইলে দিও না, কারণ খুব যে মানে দইয়ের স্বাদটাই ঠিক আছে, ওখানে এলাচের স্বাদটা খুব একটা ভালো লাগলো না। আর এই দেখো, সেদিন দুপুরে হয়েছিল হচ্ছে পনির দিয়ে আলুর দম, আর তো আমি এখন পোলাও আর আলুর দম নিয়ে বসে পড়েছি খেতে, দুপুরে লাঞ্চ করতে। আর ওদিকে তো দইটাকে সেট করতে রেখে দিয়েছিলাম। তো দেখো, এই যে দইটা হয়ে গেছে কমপ্লিট। তো দেখো কি সুন্দর জমেছে। তো তোমরা চাইলে অনায়াসে এটা বাড়িতে করতে পারো। আর দুপুরে লাঞ্চ সেরে বিকেলবেলা যখন একটু দুজনকে নিয়ে বেরিয়েছিলাম, তো এই যে আমাদের পার্কের মাঠে দুজন সাইকেল চালাতে এসে দেখো রিক তো তিতলি সাইকেলের পিছনেই চড়ছিল। আর এরপরে সাইকেল সারাতে চলে গেছিলাম, আর ওখান থেকে ওরা একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসলো।